হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মুভিটি ন্যান্সিকে নিয়ে। ন্যান্সির একটি দক্ষতা ছিল, যেটা হলো সে তার হট ফিগার দিয়েছে যে কোন মানুষকে স্বর্গ সুখ দিতে পারত, এবং এই দক্ষতার কারণে পুরো গ্রাম তার সাথে পোকাপোক করতে চায়। গল্প শুরু হয় গ্রামের বাইরে জঙ্গল থেকে, যেখানে ন্যান্সি নামের একটি মেয়ে গাছের উপরে তৈরি একটি ঘরে পোকাপোক করছিল। আর সেখান থেকে কিছুটা দূরে ন্যান্সির চাচার একটি ডায়েরিতে ন্যান্সির খদ্দেরের নাম লিখছিলেন। মানে ন্যান্সি খারাপ কাজের ব্যবসায় জড়িত ছিল, আর তার চাচা ছিল দালাল। জঙ্গলে মঙ্গল করার পর ন্যান্সি তার সুন্দর বড় বড় দুধ কাপড়ের নিচে লুকিয়ে চাচার কাছে পরবর্তী ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য চলে যায়। সারাদিনে এত মেশিন চালানোর পরে ন্যান্সির নিচতলাটা সুড়ঙ্গতে পরিণত হয়েছিল, তবুও তার ক্লায়েন্টের অভাব ছিল না। এখন আপনি নিশ্চয়ই ভালো করেই বুঝতে পারছেন ন্যান্সির কি ধরনের ক্ষমতা আছে। সন্ধ্যায় নদীতে গোসল সেরে ন্যান্সি তার চাচার সাথে বাড়ির জন্য জিনিস কিনে নিয়ে আসে। তখন আমরা জানতে পারি তারা খুব গরিব। আমরা ন্যান্সির ছোট বোন মিশা এবং তার চাচার ছেলে দিমিত্রাকে দেখি, যারা এত খাবার দেখে অনেক খুশি হয়েছিল। রাতের খাবার দাবার খাওয়ার পর চাচা লাল পানির বোতল নিয়ে হিসাব করতে বসে। তখন সেখানে দিমিত্রি আসে, মানে ন্যান্সি এবং তার বাবা কি কাজ করে তার সবই দিমিত্রি জানত। এই কাজে অনেক বিপদ ছিল, তাই দিমিত্রি তার বাবাকে একটি অস্ত্র দেয়, যাতে তিনি কোন খারাপ পরিস্থিতিতে পড়লে নিজেকে বাঁচাতে এটি ব্যবহার করতে পারেন। বাবার বোতল থেকে 2 পেগ খাওয়ার পর দিমিত্রি ন্যান্সির সাথে দেখা করে। ন্যান্সি স্নান করছিল, কারণ অল্প সময়ের মধ্যে তাকে অন্য ক্লায়েন্টের সাথে দেখা করতে গোডাউনে যেতে হবে। তাই তার চাচা ন্যান্সিকে সুন্দর করে প্রস্তুত করে এবং তাকে তার ক্লায়েন্টের সাথে দেখা করতে নিয়ে যায়। সেই ক্লায়েন্টের গুদামে বসে ন্যান্সির গুদাম ঘরের মধ্যে এমন ঘোড়া চালায় যে ন্যান্সির জোরে জোরে চিৎকার করতে লাগে। এইদিকে চাচা গুদামের বাহিরে দাঁড়িয়ে লাল পানি খাচ্ছিলেন, কিন্তু ন্যান্সি যখন কষ্ট পেয়ে চিৎকার করতে থাকে, তখন চাচা গোডাউনের ভিতর এসে খদ্দেরকে থামতে বলে, কিন্তু মানতে রাজি হয় না। সে কোন রকমে নিজের ভিতর থেকে ক্লায়েন্টের অস্ত্র বের করে চাচার কাছে চলে যায়, কিন্তু ক্লায়েন্ট চাচাকে সামান্য ধাক্কা দিতেই চাচার ঘাড় কেটে যায়। ঘটনাস্থলে চাচা মারা গেলেন। পুরো বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। এখন ধীরে ধীরে তাদের টাকা ফুরিয়ে আসছিল, কিন্তু এখনো চাচার ফোনে ক্রমাগত ক্লায়েন্টের ফোন আসতে থাকে। তারপর ন্যান্সিকে ক্লায়েন্টদের কল রিসিভ করতে বাধ্য হয়। তারা তাকে পোকাপকের জন্য ডাকছিল, কিন্তু ন্যান্সি একা যেতে পারবে না, তাই দিমিত্রি তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ন্যান্সি যখন পোকাপোক করছিল, দিমিত্রি তখন চাচার মতো ডায়েরিতে হিসাব রাখার কাজ করে। সারা রাত পোকাপোক করার পর দিমিত্রি যখন ন্যান্সির সাথে বাড়ি যাচ্ছিল, তখন ন্যান্সির মনে পড়ে এক খদ্দেরের কথা, যে তাকে অনেক টাকা দিবে। তাই তারা দুইজনে সে লোকটির কাছে যায়। গিয়ে তারা জানতে পারেন উক্তি এই গ্রামের লালা। লালা মানে গ্রামের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু একটা সমস্যা ছিল, তার ছেলে জোশুয়া ছেলেদের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু লালা চাইছিল তার ছেলে অন্য সাধারণ পুরুষদের মতো হয়। তাই লালা ন্যান্সিকে ডাকে তার ছেলের পুরুষত্ব বের করে আনার জন্য। এই কাজটি করার সাথে সাথে এই কথাও গোপন রাখতে হবে যে জোশুয়া এই টাইপের ছেলে। এই কাজের জন্য অনেক টাকা পায়, কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পর যশোরের সাথে সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করে। তখন তারা উভয়ই পরিকল্পনা করে যে ন্যান্সি জোরে চিৎকার করে আওয়াজ করবে, যাতে সবাই মনে করে যে জোশুয়া ন্যান্সির সাথে পোকাপোক করছে। এবং ঠিক তাই ঘটে। লালা ন্যান্সির উপর ভরসা করে, আর এটা বিশ্বাস করে যে তার ছেলে এখন পুরুষ। এখানে ন্যান্সি টাকা নেওয়ার পর দিমিত্রির সাথে বাড়ি ফিরে আসে। পরের দিন দিমিত্রি পুরো গ্রামের মানুষের মধ্যে ন্যান্সির কথা ছড়িয়ে দেয়, যার কারণে অনেক লোক পোকাপোক করতে আসে। সবকিছু ঠিকঠাক চলছিল, বেশ ভালো টাকা আসতে থাকে। তো একদিন পুলিশ অফিসার স্যামুয়েল তাদের ব্যবসার কথা জানতে পারে। তখন দিমিত্রির সাথে দেখা করে এবং তার কমিশন ঠিক করে। এরপর সে ন্যান্সির সাথে পোকাপোক করে। আজ পর্যন্ত এমন আরাম সে কখনো পায়নি। এইখানে স্যামুয়েল দিমিত্রি প্রতি আকর্ষণ হওয়া কনস্টেবলের সাথে পোকাপোক করে, তখন দিমিত্রি এটা করতে বাধ্য হয়। এভাবে 2 মাস কেটে যায়। এখন দিমিত্রি ও গ্রামের মহিলাদের সাথে পোকাপোক করতে শুরু করেছিল। এই 2 ভাই বোন মিলে একটি নিষিদ্ধ পরিবার তৈরি করে নেয়। একদিন এক নারীকে সন্তুষ্ট করার পর দিমিত্রি ন্যান্সির সঙ্গে বাড়ি যাচ্ছিল। তখনই রাস্তায় স্যামুয়েলের সাথে দেখা হয়। সে তাদের উভয়ের কাছ থেকে কমিশন নিয়ে চলে যায়। পরের দিন ন্যান্সি খুব অসুস্থ হয়ে পড়ে, তাই দিমিত্রি ন্যান্সিকে কম্বল দিয়ে রেখে ওষুধ আনতে বাহিরে যায়। এদিকে স্যামুয়েল গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। স্যামুয়েল একটি যুবতী মেয়েকে দেখতে পায়, যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিল। স্যামুয়েল মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। তার পেছনে যায়। বাড়িতে পৌঁছে মেয়েটির জামা কাপড় পরিবর্তন করে। গোপনে জানালার বাইরে থেকে সব দেখছিল। স্যামুয়েলের কনস্টেবল বন্ধু পুরোপুরি নেশায় মত্ত ছিল, তাই দিমিত্রিকে পোকাপোকের জন্য ডেকে আনে। কিন্তু সে এত মাতাল ছিল যে দিমিত্রি আর কিছুই করার লাগে না। খুব স্বাচ্ছন্দ্যে কনস্টেবলের মানিব্যাগ থেকে টাকা এবং দামি ঘড়িটি নিয়ে যায়। সেই ঘড়ি বিক্রি করে দিমিত্রি ওষুধের ব্যবস্থা করে। ওষুধ খাওয়ার পর ন্যান্সির মানসিক অবস্থার উন্নতি হতে শুরু করে।
ন্যান্সির অসুস্থতার কারণে দিমিত্রিকে কাজ করতে হচ্ছিল। তাই দিমিত্রি ন্যান্সির যত্ন নিতে জশুয়াকে ডাকে। জশুয়া খুব আদর যত্ন করে ন্যান্সি, দেখাশোনা করে। অন্যদিকে কনস্টেবলের কাছ থেকে চুরি করে বিক্রি না করে সে নিজে পড়েছিল। এ কারণেই স্যামুয়েলের কাছে ধরা পড়ে যায়। স্যামুয়েল ও তার বন্ধু তাকে অনেক মারে এবং জেলে ভরে দেয়। একই লোকাপে দিমিত্রির সাথে সেই স্কুল ছাত্রীকেও দেখতে পায়, যাকে স্যামুয়েল ধরে এনেছিল। এখন পর্যন্ত স্যামুয়েল মেয়েটিকে স্পর্শ করেনি, কারণ স্যামুয়েল তার সাথে জোর করতে চায় না, সম্মতি নিয়েই তার সাথে পোকাপোক করতে চায়। অন্যদিকে দিমিত্রি না আসার কারণে পরিবারের খরচ কঠিন হয়ে পড়ছিল। দোকানের মালিক ন্যান্সির কাছে আর টাকা ধার দিতে অস্বীকার করে। দুর্বলতার কারণে ন্যান্সির বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কোনোভাবে ন্যান্সির দিন ফিরিয়ে আনা সম্ভব হয়। অন্যদিকে দিমিত্রি জেলে সেই মেয়েটির সাথে কথা বলে। আমরা জানতে পারি মেয়েটির নাম আমা দিমিত্রের কাছে সাহায্য চাই। দিমিত্রে নিজের চেষ্টায় ব্যস্ত ছিল। তাদের কথা শুনে স্যামুয়েল রেগে সেখানে আসে আর আমায়াকে ভয় দেখানোর জন্য তার সামনেই দিমিত্রিকে মারধর করে। স্যামুয়েল দিমিত্রিকে বলে মুখ না করলে সে বেঁচে থাকবে। ঠিক তখনই স্যামুয়েল বন্ধু আসে, যার কথায় স্যামুয়েল আমায়ার পোশাক পরিবর্তন করে আর তার কমলালেবুগুলো স্পর্শ করে। দিমিত্রের এসব দেখে খুব খারাপ লাগে, কিন্তু সে এখন কিছুই করতে পারছে না। রাতে দিমিত্রিকে আবার কারাগারে রাখা হয়। দিমিত্রি আমায়াকে সান্ত্বনা দেয়। অন্যদিকে স্যামুয়েল ডায়েরি পায়, যাতে সব হিসাব নিকাশ লেখা ছিল। স্যামুয়েল দিমিত্রের কাছে নিয়ে আসে এবং তাকে তার ক্লায়েন্টদের সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর স্যামুয়েল দিমিত্রিকে জেল থেকে ছাড়ানোর জন্য টাকা চায়, কিন্তু সব টাকা ন্যান্সির ওষুধে খরচ হয়ে গেছিল। এবার স্যামুয়েল টাকা রোজগারের আরেকটি উপায় বের করে। সে ডায়েরি থেকে নাম্বার নিয়ে একজন ক্লায়েন্টকে ফোন করে থানায় ডেকে আনে। তাকে আমায়ার সাথে পোকাপোক করার অফার দেয় এবং টাকা চায়। আমা ছিল কচি বয়সের, তাকে দেখা মাত্রই তার মেশিনগান খাড়া হয়। তখনই স্যামুয়েল এসে ক্লায়েন্টকে মারধর করে তাড়িয়ে দেয়। এটি দেখে দিমিত্রি বুঝতে পারে সে আমায়ার সম্পর্কে চিন্তা করে। তাই সে স্যামুয়েল বলে সে এবং তার বোন স্যামুয়েল জন্য এই কাজটি করবে। এজন্য তাকে এখানে ন্যান্সিকে ডাকতে হবে। তাই স্যামুয়েল তার লোক দিয়ে ন্যান্সিকে একটি পাঠায়। বার্তা পাওয়ার সাথে সাথে ন্যান্সি থানায় চলে আসে। এখানে দিমিত্রি আমায়াকে বোঝায় তার বোন শীঘ্র এখানে আসবে এবং তারা সবাই এখান থেকে চলে যাবে। কিন্তু ন্যান্সি আসার সাথে সাথে স্যামুয়েল তাকে আমায়ার ছেড়ে ন্যান্সিকে বন্ধ করে দেয় না। সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, তাই স্যামুয়েল তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাকে আমায়াকে রাজি করাতে হবে, যাতে স্যামুয়েল সাথে পোকাপোক করে। তারপরে সে তাকে এবং তার ভাইকে ছেড়ে দেবে। তাই অনিচ্ছা সত্ত্বেও ন্যান্সি আমায়াকে স্নান করিয়ে প্রস্তুত করে। সবকিছু রেডি হওয়ার পর স্যামুয়েল আমায়াকে তার সাথে বিছানায় নিয়ে যায়। আমার বারবার না বলা সত্ত্বেও স্যামুয়েল তার সাথে জোর করে। প্রথম দিকে স্যামসাংয়ের আমায়ার সাথে ভালোবেসে কথা বলছিল, তারপর হঠাৎ করে গরম হয়ে ওঠে আর জোর করে আমায়ার নিচতলা থেকে পানি বের করে। প্রথমবার হওয়ার কারণে আমায়ার চিৎকার থানার বাহির থেকেও শোনা যায়। আমা আর চিৎকার শুনে ন্যান্সি ও দিমিত্রি জেগে ওঠে, পোকাপোক শেষ করে আবার তাকে জেলে রাখে। ন্যান্সি আমায়াকে কিছু ব্যথানাশক ওষুধ দেয়। রাত নামার সাথে সাথে স্যামুয়েল দ্বিতীয় রাউন্ডের জন্য ফিরে আসে, কিন্তু ন্যান্সি তাকে থামিয়ে বোঝায় এবার তার একটু অপেক্ষা করা উচিত, কারণ আমায়ার এটা প্রথমবার ছিল, তাই তার একটু বিশ্রাম প্রয়োজন। আপাতত আমায়ার পরিবর্তে ন্যান্সি তার সাথে পোকাপোক করবে। স্যামুয়েল সেইখানেই পোকাপোক করতে থাকে। সেইটা দেখে দিমিত্রের আগে স্যামুয়েলের গলা কেটে মেরে ফেলে এবং নিজেদের মুক্ত করে নেয়। তারপরে তারা বাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে পালাতে যায়। ঠিক তখনই জশুয়া গাড়ি নিয়ে চলে আসে। সেও ন্যান্সিদের সাথে গ্রাম থেকে চলে যেতে চায় এবং তার জীবন উপভোগ করতে চায়। পরের দিন সবাই অন্য গ্রামে চলে আসে। এখানে দিমিত্রের আমায়ার সাথে সম্পর্ক ছিল। এখানে তারা একে অপরের সাথে পোকাপোক করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।